আমরা বিশেষ করে ডাক্তার, নার্স, আমাদের মেডিকেল কলেজই চলে, এটি তো সরকারি একটি হসপিটালের সঙ্গে টাইপ করে, অর্থাৎ মেডিকেল পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের পরিষেবার জন্য আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম যে আমরা হসপিটাল তারপরে স্টার্ট করবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2 বছরের মধ্যে হসপিটাল চালু করবো। সেই কারণে আমরা হসপিটাল চালু করলাম। আমি 8-6 মাস টাইম নেব অল ডিপার্টমেন্ট গুলোকে চালু করতে, এমআরআই, সিটি, ক্যাথ ল্যাব ইনক্লুডিং লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত এখানে হবে 6 মাস পর। সকলের সহযোগিতায় আমরা আশা রাখছি। সব ডাক্তারি অভিজ্ঞতা আছে, সব ধরনের ফেসিলিটি আছে। আমরা 650 একটা ফেজে তুলছি, আর একটা ফেজে তুলবো, সেটা হচ্ছে আরো মানে 500, টোটাল 1150 বেডের আমাদের হসপিটাল হবে। আর 600 বেড টেন্টেটিভ আমার ধারণা, আমার আর 3 মাস টাইম লাগবে। অলরেডি কাজগুলো ডেভেলপ চলছে, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানালাম। আপনারা চলুন বিষয়টাকে সাজেশন। মিডিয়ার উপর মানুষ নির্ভর করে, এখনো মিডিয়া যা বলে মানুষ সেটাকে যায়। আমরা নিজে প্রথম ট্রিটমেন্ট করব। স্যার একটা বিষয় জানার আছে, আপনাদের যে মেলাটা ফান্ডিং মেলা এটা তো এটা হচ্ছে 30 থেকে 26 23 তারিখ 3 থেকে মেলাটা শুরু উদ্বোধন। কি কি থাকবে? গ্রামীণ যে শিল্পগুলো আছে তাদের মালের পসরা থাকবে, আমাদের যে প্লেগ্রাউন্ড চারিদিকে থাকবে, এবং সারা দিন রাত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট বা ট্যালেন্ট অনুসন্ধান করার জন্য। ত্রিপুরা যত ধরনের ট্যালেন্ট আছে আমরা ওখানে তাদের মঞ্চে প্রদর্শন করার সুযোগ দেব। সাংবাদিক বন্ধুদেরও আমন্ত্রণ জানালাম, আপনারাও এই সিলেকশন কাজে আসুন, যাতে করে তেনারা উৎসাহী হবে যে আমরা এইভাবে নিজেদের ডেভেলপমেন্ট করবো পেশার ক্ষেত্রে। সেটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে 24 তারিখ থেকে 24-25 ন্যাশনাল লেভেলের ডাক্তারবাবুদের নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার হবে। আপনাদের সেমিনারের লিস্ট আমরা পেজ রিলিজ করে দেবো, কোন দিন কখন হবে, এটা আমাদের অনগোয়িং প্রসেস। একদিকে যেমন টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআই, এগুলো হেলথ সেক্টরে কিভাবে আনা যাবে তার জন্য রিসার্চ বিষয় নিয়ে ডাক্তারবাবুরা আলোচনা করবেন। আমাদের ডাক্তারবাবু বা এখানকার বিভিন্ন ইঞ্জিনিয়ার বা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারের সঙ্গে তেমনি যতদূর পর্যন্ত হেলথ সেক্টর ডেভেলপমেন্ট হয়েছে সেটা ত্রিপুরাতে কি করে ইমপ্লিমেন্ট করা হবে, আমার প্রিন্সিপাল সাহেব থাকবেন, আমাদের ডিন থাকবেন, আমাদের ডাক্তারবাবুরা সকলে থাকবেন, আমাদের ম্যানেজমেন্ট পার্ট থাকবে এবং ইঞ্জিনিয়ার পার্ট থাকবে, যে আমরা এখানে এস্টাবলিশ কিভাবে করতে পারবো সেই নিয়ে সেমিনার। যে ইনস্ট্রুমেন্ট গুলো আসছে এটা প্রথম বলে মনে হয়, আমি নিশ্চিত 100টির মতো রেনাউন্ড কোম্পানি যারা মাল তৈরি করেন তেনারা মালের পসরা নিয়ে আসবেন। এই মালের পসরা উদ্দেশ্য ওনারা অবশ্যই এখানে বিজনেসের জন্য আসবেন, যে বিশেষ করে রাজ্য সরকার বা নর্থ ইস্টের বিভিন্ন যে শিল্পপতিরা বিশেষ করে হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত তেনারা মাল রাখেন। আমরা যে কারণে আনছি, আমরা ইকুইভ্যালেন্ট পিজি, এআই এবং ডিজিটাল সিস্টেমে আমরা প্রপোজাল দেবো এনএমসি কে। এই প্রপোজাল দেবো, ডাক্তারবাবুরা সিলেবাস করবে, কিন্তু মাল তৈরি করবে এন্টারপ্রেনার। সেই এন্টারপ্রেনারকে কি ধরনের মাল তৈরি করতে হবে এই ভাবনাটা দেবে। দেখুন, আমি যে স্বপ্নটা দেখি রিটেল সেকশনে এবং মহাকাশ অভিযানের ক্ষেত্রে এআই এবং ডিজিটালকে যে জায়গায় নিয়ে গেছে, এটা হেলথ সেক্টরে সম্ভব। হেলথ সেক্টরে করতে হলে কি করতে হবে? ডাক্তারবাবুদের যুক্ত করতে হবে, ইঞ্জিনিয়ারদের যুক্ত করতে হবে। একটা এন্টারপ্রেনার হিসেবে আমার সে মানসিকতা আছে ইনভেস্ট করার জন্য, যে আমরা এটা করবো। এবং ত্রিপুরাটা এই কারণে বেছে নিয়েছি, প্রথম কথা হচ্ছে এখানকার জলবায়ু ভালো,
এখানে একটা স্থিতিশীল গভর্নমেন্ট আছে, এখানে রাস্তাঘাট ভালো আছে, এয়ারপোর্ট খুব কাছে আছে, এবং রিসার্চ ইনস্টিটিউট তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে পেশেন্ট ব্যাংক আছে বাংলাদেশকে ইমপ্রুভ করলে। সেই কারণে ত্রিপুরার যে ভৌগোলিক ম্যাপ, সেই ম্যাপকে বিশ্লেষণ করে আমরা ওই জায়গা, কিছু জায়গা লোকেশন আমরা ঠিক করেছিলাম, এই জায়গাগুলোর মধ্যে আমরা মেডিকেল কলেজ করতে পারবো যেখানে সুবিধা হবে। সেই ক্ষেত্রে রানীখামারটা আমরা প্রিফার করেছি এই কারণে, বাংলাদেশের বর্ডারে খুব কাছে, পর্যাপ্ত বর্ডার। আমরা এই পরিস্থিতি শেষ হয়ে গেলে রাজ্য সরকারের সহায়তায়, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা এবং বাংলাদেশ গভর্নমেন্টকে নিয়ে যাতে করে সবসময় অনলাইন ভিসা সম্ভব হয় আমাদের মেডিকেল কলেজের ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের মেডিকেলের বার জন্য ভেতর পর্যন্ত যেতে পারে মানুষ আনার জন্য। এই ভাবনা আমরা করছি, কতটা বাস্তব হবে দুটি গভর্নমেন্টের আলোচনার সাপেক্ষে। আচ্ছা স্যার, এই মেডিকেল শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর হাসপাতালে তো অনেক ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট অনেক দেওয়া হচ্ছে, তো এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজে কি কোনো ব্লাড ব্যাংক আছে? ব্লাড ব্যাংক তৈরি হয়ে গেছে, ক্যাপাসিটি স্যার কত? ব্লাড ব্যাংক তৈরি হয়ে গেছে, এরপরে সরকারি অনুমোদনের জন্য প্রসেসিং চলছে। আমরা আশা করছি হয়তো মাস দুয়েকের মধ্যে সমস্ত প্রসেস করে আমরা অনুমোদন লাভ। স্যার এখন হাসছিলেন, আমি একটু বলে নিই, স্যার একটু হাসছিলেন আমার কথাটা শুনে, একই হাসি স্যার হেসেছিলেন 2 বছর আগে যখন আমি ওই কিছু গাছ ছিল, দাঁড়িয়ে ছিল, সেখানে বলেছিলাম এখানে medical college। আমি কিন্তু আত্মবিশ্বাসী আমার সঙ্গে 2 বছর পর কথা বলবো। স্যার যে আপনি যেহেতু 1 ফেব্রুয়ারি তো আপনার শুরু হচ্ছে হসপিটালে ঠিক আছে, তো ব্লাড ব্যাংক তো আপনি বলছেন যে 2-3 মাস লাগবে প্রায়, ঠিক আছে, ওই ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের যে ব্লাডের প্রয়োজন আমাদের আইজিএম এর সঙ্গে টোটাল টাইপ আছে। আচ্ছা, তাছাড়াও এখানে যে সমস্ত হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত, যেমন ত্রিপুরা মেডিকেল কলেজ, ওখানে ব্লাড ব্যাংক আছে, আর 2 মাসের মধ্যে আমরা ব্লাড ব্যাংক আশা করছি করবো। আচ্ছা, আরেকটা বিষয়, যদি এই প্রশ্নটা আলাদা যে কোনো প্রসঙ্গ স্যার, এইডস থ্যালাসেমিয়া, ঠিক আছে, এবং ড্রাগস, এটা একটা এখন চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। এই ক্ষেত্রে অ্যাওয়ারনেসের একটা ব্যাপার থেকে যায় এটার মধ্যে, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখবেন? থ্যালাসেমিয়ায় আমার যেটা চিন্তা ভাবনা, 2000 মানুষকে আমরা ফ্রি চেক করাবো থ্যালাসেমিয়া বাহক কি না, এবং আমরা পজিটিভ পার্টার তরফ থেকে বা মিডিয়া যদি আপনারা চান, আমাদের ক্লাবের তরফ থেকে একটা সার্টিফিকেট ইস্যু করবো, যেটাতে বিয়ের আগে প্রথম সার্টিফিকেট দেখতে চাই। এর কোনো আইনি দিক নেই, যেমন পুষ্টি টিকুজি এর বেকার কোনো আইনি দিক কিছু নেই, কিন্তু মানুষ বলে পুষ্টি টিকুজি দেখি, তেমনি এইটা দেখা উচিত, সেই জন্য একটা সার্টিফিকেট রাখা উচিত। এই সার্টিফিকেটে 2000 আমরা ফ্রি করছি থ্যালাসেমিয়া বাহক পজিটিভ। আর রোগের ক্ষেত্রে বলি, ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে রিলায়েন্স গ্রুপ এই ব্যাপারে এগিয়ে এসছে, এবং ওনারা ফ্রিতে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট থ্যালাসেমিয়া দিচ্ছে। আমরা ব্লাড ব্যাংকটা শুরু হলে ওনাদের সঙ্গে টাই আপ করে, যাতে করে গরিব মানুষ এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পায়, আজকে এটা সম্ভব। সেই পয়সা যাতে আমরা ওনাদের কাছ থেকে পাই, তার একটা প্রসেসিং চলছে। আমরা এই ব্যাপারে সাকসেস হয়েছি। আমাদের